অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তাআলার দেওয়া কত বড় নেয়ামত। আসলে অসুস্থ না হলে সেটা বোঝাই যায় না। আর আমি 2 দিন যাবৎ অনেক জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি কী বলবো, একদম ভালোই হচ্ছে না। বিশেষ করে মাথা ধরাটা একদমই ছাড়ছে না। আর আমিও কোনো কাজকর্ম করতে পারতেছিলাম না। আর আমার হাজব্যান্ড একদম পুরো বাসা কী করব, ছেলেরা যা করে আর কি। আর আমিও গতকাল রান্না করব তাই তো তরকারি কেটে রাখছিলাম। আর কাটার সময় এত মাথা ধরলো, তা আমি আর রান্না করিনি। তারপর রাত্রে ও বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলো, এগুলোই দুজনে খেয়েছি। তারপর দিন মানে আজকে ও বলছে যে আজকে রান্না করতে হবে না, তুমি শুয়ে থাকো, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো। তো প্রত্যেক দিনকার বাইরের খাবার ভালো লাগে। তারপর আরও গতকাল আমি এই তরকারিগুলো কুটে রাখছি, এগুলো বেশি দিন থাকলেও তো নষ্ট হয়ে যাবে। তো কুটে রাখা, তারপর পানি দিয়ে ভিজানো। তো ভাবলাম থাক, যত কষ্টই হোক আমি তরকারিগুলো রান্না করে ফেলি, পাশাপাশি বাসাটা একটু ক্লিন করে ফেলি। তো ও বারবার ফোন দিচ্ছিল, বলছিল তোমার কিছু করতে হবে না, তুমি শুয়ে থাকো। কিন্তু তাও আমি করতেছিলাম। আসলে ও বাইরের খাবারটা ওর আবার সমস্যা হয়, তো কষ্ট হলেও করতেছিলাম। এখানে আমি কবি ভাজি করতেছিলাম, এই কবিটা আবার ও খুব পছন্দ করে, তো তা নিয়ে আসছিল। তো আমি শুধু চুলার ধারে দাঁড়িয়ে থাকবো না, আমি বসিয়ে দিয়ে পাশাপাশি অন্য কাজগুলো সেরে নেব, তাহলে আমার সুবিধাই হবে। আর ভাজিটা বসিয়ে দিয়ে বিছানা চাদরটা অনেক দিন ধুয়ে রাখছি, ভাঁজ করার হয়নি। তো ভাঁজ করে নিলাম কিছু। আমারও কিছু জামা কাপড় ছিল যেগুলো রেগুলার ইউজ করি, ওইগুলোও গোছানো হয়নি। তো ওদিক দিয়ে ভাজি বসিয়ে দিয়ে আমি হাতের কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর ওই দিক দিয়ে ভাজিও হয়ে গেছে। তারপর ভাবলাম মিষ্টি কুমড়াটা রান্না করি। আর আমি সবসময় মিষ্টি কুমড়া ভাজিই করি, তো আজকে ভাবলাম একটু রুই মাছ দিয়ে রান্না করি। তো রুই মাছের মাথা দিয়ে বসিয়ে দিলাম। আর ও আসলে মাথা খেতে পছন্দ করে না, ও মাছের পিচের পিসগুলো খাবে আর কি। তবে আমি দেখি যে ছেলেরা মাছের মাথাটাই পছন্দ করে বেশি। তবে যাই হোক, ও যা পছন্দ করে তাই। তো আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি। আসলে একদম গলাটা বসে গেছে, কথাই বলতে পারতেছিলাম না। আর দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে। আর তারপর ভাত বসিয়ে দেবো, ভাত বসিয়ে দিয়ে পুরো বাসা আমি ক্লিন করে নেব। এত মাথা ধরেছে যে ইচ্ছে হচ্ছিল না ওরকম কাজ করার, তারপরেও করে নিলাম। এখন দেখো তো আগের থেকে একটু ভালো লাগছে না? তোমরা কিন্তু বলবা। আসলে আমরা মেয়েরা এরকমই, যত অসুস্থ থাকি না কেন, নিজের বাসাটা যদি একটু পরিষ্কার না থাকে তাহলে একদম ভালো লাগে না। আর আলনাটা দেখো তো কীরকম সুন্দর না? এটা আমার হাজব্যান্ডে বানিয়েছে। এই আলমারিটাও ও বানিয়েছে ওর দোকান থেকে। আর এদিক দিয়ে আমি ভাবতেছিলাম রোদটা তো এখন ভালোই লাগে, কিন্তু গরমের সময় কীরকম লাগবে। তো যাই হোক, তোমরা যদি আমাকে ভালোবাসো অবশ্যই বলো, আর যদি ভালো না বাসো তাহলে বলো। টাটা।